আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পর্ব 1 শুরু করতেছি। এই পর্বটা হলো দশমিক সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যায় রূপান্তর করতে ইতিপূর্বে শিখেছিলাম পর্ব 1 থেকে 9 পর্যন্ত। এখন আমরা শিখব যে কোনো সংখ্যাকে দশমিক করা। আগে শিখেছি দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর, পর্ব 1 থেকে 9 পর্যন্ত। এখন আমরা পর্ব 1 থেকে শুরু করতে যাচ্ছি। এটা হলো যে কোনো সংখ্যাকে আমরা দশমিক করব। সংখ্যা পদ্ধতি রূপান্তরের 3টা নিয়ম। একটা নিয়ম হলো দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করো, সেটা হলো ভাগ গুণ, পূর্ণ অংশকে ভাগ, ভগ্নাংশ অংশকে গুণ। যে সংখ্যায় রূপান্তর করব ওই সংখ্যার ব্যাচ দ্বারাই ভাগ গুণ। সেটা পর্ব 1 থেকে 9 পর্যন্ত যখন দেখবে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর, তাহলে বুঝতে পারবে। এখন আমরা নতুন একটা নিয়ম সেটা শিখব, সেটা হলো রেডিক্স পয়েন্ট। নিয়মটার নাম হলো রেডিক্স পয়েন্ট, অর্থাৎ যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা একটা নিয়ম শিখেছি ইতিপূর্বে, যা দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর অর্থাৎ ভাগ গুণ। আর আজকে শিখব হলো রেডিক্স পয়েন্ট, যে কোনো সংখ্যাকে দশমিক করা রেডিক্স পয়েন্ট। এই গেল 2টা নিয়ম। পরবর্তীতে আরেকটা আসবে, সেটা হলো বিট সাজিয়ে। বিট সাজিয়ে হলো এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3 সংখ্যার যে কোনো একটা থেকে রূপান্তর করলে তখন বিট সাজিয়ে করতে হয়। তাহলে সংখ্যা পদ্ধতির নিয়ম পরিবর্তনের নিয়ম কয়টা পাওয়া গেল? এক দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর, এটা হলো ভাগ গুণ। 2 যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট। 3 বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যে কোনো একটা থেকে আরেকটা রূপান্তর করলে বিট সাজিয়ে। এই 3টা নিয়মের নাম মনে রাখলেই আমরা সংখ্যা যখন রূপান্তর করব তখন মনে হয়ে যাবে যে আমরা কিভাবে এই সংখ্যা রূপান্তর করতে হয়। এই 3টার নাম মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এই আজকে পর্ব 1 শুরু করলাম, যেটা হলো এই যে কোনো সংখ্যাকে আমরা দশমিক করব। তাহলে আজকে একটা সংখ্যা প্রথমে নিলাম, যে সংখ্যাটা হলো বাইনারি। বাইনারি থেকে আমরা দশমিক কত। তাহলে আমরা দশমিক সংখ্যার সাথে যে সংখ্যার সম্পর্কই হোক রূপান্তরের, আমাদের খুঁজে বের করতে হবে রেডিক্স পয়েন্ট কোন জায়গায়। আগে রেডিক্স পয়েন্ট নির্ধারণ করতে হবে। এই দেখো রেডিক্স পয়েন্ট। তখন এটা হলো আমার এই যে 10 হলো পূর্ণ অংশ, আর 110 হলো ভগ্নাংশ অংশ। তাহলে এখন দেখো, এখন এভাবে লিখে কমা দিয়ে, তারপর এখানে ডিজিট কয়টা? 1 2 3 4 5টা। এখানে 5টা ডিজিট আছে, অর্থাৎ 5টা প্রতীক বা 5টা চিহ্ন। তাহলে এই 5টা চিহ্নকে 5 বার লিখতে হবে। দেখো 1 2 3 4, এই 5 বার লেখা আছে। এখন কিভাবে লেখার নিয়মটা দেখো। প্রথমে এখান থেকে একটা ডিজিট 1, এই যে 1 লিখে গুণ দিয়ে, তারপর এই যে বেস, বাইনারি বেস, পরে প্লাস চিহ্ন, সব সময় প্লাস, বারবার প্লাস। পরে আবার এই জিরোর সাথে আবার এই যে জিরোর সাথে আবার এই যে বাইনারি বেস গুণ, আবার প্লাস, আবার 1-এর সাথে আবার বাইনারি বেস গুণ, এই যে 1-এর সাথে বাইনারি বেস গুণ, আবার এই 1-এর সাথে, এই যে আবার এই 1-এর সাথে বাইনারি বেস গুণ, আবার এই যে জিরোর সাথে, এই যে জিরোর সাথে যে বাইনারি বেস গুণ। এইভাবে লিখে তারপর আমাদের রেডিক্স পয়েন্ট নির্ধারণ করতে হবে। যে রেডিক্স পয়েন্ট হলো এই জিরো আর এই 1-এর মাঝখানে, অর্থাৎ এই যে জিরো আর এই যে এই 1-এর মাঝখানে। তখন এইভাবে আমরা একটা কি করব, রেডিক্স পয়েন্টের এভাবে একটা চিহ্ন দিব। এই চিহ্নটা বোঝানো হয়েছে যে এই জায়গায় রেডিক্স পয়েন্ট ছিল বা আছে। তখন রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে ব্যাচের উপরে পাওয়ার দিতে হবে 0 1, এদিকে যদি আরও থাকতো তাহলে 2 3 4 5 এভাবে। আর রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে ব্যাচের উপরে পাওয়ার দিতে হবে -1 -2 -3, আরও যদি থাকতো এদিকে সংখ্যা তাহলে -4 -5 -6 এভাবে। অর্থাৎ রেডিক্স পয়েন্টের বাম দিকে 0 থেকে শুরু করবে,
এভাবে ব্যাচের উপর পাওয়ার বাড়তে থাকবে, আর রেডিক্স পয়েন্টের ডান দিকে -1 থেকে শুরু করবে, এইভাবেই ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। এখন নিচের লাইন দেখো, নিচের লাইনে যখন আসবো আমরা এই যে এখানে, তখন আমরা এই যে 1 গুণ এই যে 1 গুণ এই যে 2, 2-র উপরে পাওয়ার 1 থাকলে, 2 যে কোনো সংখ্যার উপর যখন পাওয়ার 1 থাকবো, তাহলে এই সংখ্যাটাই এখানে হবে। মনে রাখবে, 2টা যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 1 হয়, তাহলে যেই সংখ্যাটাই থাকবে ওই সংখ্যাটাই থাকবে। আচ্ছা, তারপর এখানে শুধু 0 হয়ে গেল কিভাবে দেখো, এই যে 0-র সাথে এই সংখ্যার এই 2 পাওয়ার 1 এর কি গুণ, অর্থাৎ সবসময় মনে রাখবে 0-র সাথে যত বড় সংখ্যাই হোক গুণ করো, সব 0। 0-র সাথে যারই গুণ করা হচ্ছে এইটাই 0। এই জন্য আগে আমরা এইটার কাজ না করে সরাসরি 0-র সাথে যারই গুণ করছি তারই আমরা 0 নিয়ে নেব। তারপরে যে 1, যে 1 গুণ এই যে গুণ, পরে এখানে এই যে হাফ 1 বাই, এই যে 1/2 কিভাবে হলো দেখো, এটা এখানে যখন আমরা যাব ওই যে ওয়াই যে 2 পাওয়ার -1, এখানে দেখো 2 পাওয়ার -2, এখানে দেখো 2 পাওয়ার -3। আমরা এই কাজগুলো যখন করব, এই যে 2 পাওয়ার 0, এই কাজগুলো যখন করব, তখন আমরা ক্লাস 10-এ থাকতে পড়েছিলাম লগ সূচক। এই লগ সূচকের কিছু সূত্র আছে, এগুলো মনে রাখতে হবে। দেখো এই যে 1 নম্বর সূত্র দেখো, a পাওয়ার 0 সমান 1, a পাওয়ার 0 সমান 1। যে কোনো কিছুর ওপর পাওয়ার 0 হলেই 1। যদি 16 পাওয়ার 0 হয় 1, 8 পাওয়ার 0 হলেও 1, 5 পাওয়ার 0 হলেও 1, x পাওয়ার 0 1, হ্যাঁ, y পাওয়ার 0 1, p পাওয়ার 0 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হলেই তার মান হবে 1। এটা হলো সূত্র। আর এখানে 2 নম্বর সূত্রটা দেখো, a পাওয়ার -1 সমান 1/a, a পাওয়ার -1 সমান 1/a। 3 নম্বর সূত্রটা, a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n, a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n। এই তিনটা সূত্র এখানে কাজ করবে। এই দেখো 2 পাওয়ার 0 1, এটা কয় নম্বর সূত্র পড়লো? 1 নম্বর। এই যে 2 পাওয়ার -1, এটা কয় নম্বর সূত্র পড়লো? 2 নম্বর। এটা কয় নম্বর সূত্র পড়লো বলো? 2 পাওয়ার -2, এই যে 2 পাওয়ার -3, এটা কয় নম্বর সূত্র পড়লো? 3 নম্বর। এটাও 3 নম্বর, এটাও 3 নম্বর। যদি বলতে পারো যে এটা a পাওয়ার 0 সমান 1 1 নম্বর, a পাওয়ার -1 সমান 2 নম্বর, তাহলে এই 2 পাওয়ার -2 সমান 3 নম্বর, আবার 2 পাওয়ার -3 সমান কি তাহলে 4 নম্বর? না, এখানে এই যে কোনো কিছুর পাওয়ার 0 হলেই 1 নম্বর সূত্র, আর যে কোনো কিছুর পাওয়ার -1 হইলে, যে কোনো কিছুর পাওয়ার -1 হইলে 2 নম্বর সূত্র, আর যে কোনো কিছুর পাওয়ার -2 থেকে আলাদা যত বড় সংখ্যাই হোক, 3 হোক 5 হোক 4 হোক, যত বড় সংখ্যাই হোক এই মাইনাস, তাহলে এর 3 নম্বরের সূত্র করবে। এখন বলতে পারো যে এখানেতে 2 পাওয়ার 0 সমান যে 1 তো এখানে লেখা হয় নাই, 0 লেখা হয়েছে। কারণ এখানে যদি আমরা 1 লিখি, 1কে আবার 0 দ্বারা গুণ করি, তাহলে তো 0ই হবে। আগেই 0 লিখলাম, একটা লাইন কমে গেল। আর জানি যে 0-র সাথে যারই গুণ করবো সেটা 0ই আসবে, তাই আগেই 0 নিলাম। আবার এই জায়গায় দেখো, এই জায়গায় এই যে 2 পাওয়ার -3, এটা কিন্তু 3 নম্বর সূত্র পড়লো। এই সূত্রের কাজ করি নাই, কেন করি নাই? কারণ আমার তো 0-র সাথে এই সংখ্যাটার গুণ হচ্ছে, তাহলে আমরা কাজ করার পরেও তো আমরা এই 0ই পাবো। এই জন্য আগেই এই 0-র সাথে যেহেতু এই সংখ্যাটা গুণ করলে 0 হয়, এই জন্য আগেই 0 নিলাম। এখন এই জায়গাটা বুঝে নাও, এই জায়গাটা, এটা হলো 2 নম্বর সূত্র, a পাওয়ার -1, a পাওয়ার -1 সমান এই যে 1/a, অর্থাৎ 2 পাওয়ার -1 সমান 1/2। এটা হলো 3 নম্বর সূত্র। এই যে এটা 3 নম্বর সূত্র, এই যে এটা 3 নম্বর সূত্র কিভাবে দেখো, 2 পাওয়ার -2, অর্থাৎ a পাওয়ার -n, a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n, a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n, অর্থাৎ 2 পাওয়ার -2 সমান 1/2 পাওয়ার 2। এটা 3 নম্বর সূত্র। এই সূত্রগুলো, এই যে
এই সূত্রগুলো এই রেডিক্স পয়েন্টে কাজ করতে হবে। সূত্রগুলো ভালো করে মুখস্থ করে শিখে নেবে আর বুঝে নিতে হবে। শুধু মুখস্থ থাকলে হবে না, বুঝতে হবে। আচ্ছা যাক, এখানে দেখো এই যে পরের লাইনে আসি। পরের লাইনে দেখা যাইতেছে, পরের লাইনে কী করবো এখন আমরা? এই গুণ করব। 2 একে 2, 0 যেমনি আছে এমনি। পরে যে এই 1, এই 1 গুণ হয়ে যাবে 1-এর সাথে। 1 একে 1, কেন গুণ হবে 1-এর সাথে? এইটাও উপরের সংখ্যা, এটাও উপরের সংখ্যা, তাহলে উপরের সংখ্যা আর উপরের সংখ্যা একসাথে গুণ হয়ে যাবে। আর যদি উপরে নিচে ভাগ যাইতো তাহলে ভাগ করতাম, কিন্তু দেখা যায় ভাগ যায় না। এই জন্য 1 উপরের, 1ও উপরের। কিন্তু কেউ আছে, অনেক স্টুডেন্ট আছে এই 1কে এই 2-র সাথে নিচের সংখ্যার সাথে গুণ করে ফেলে না, কারণ এটার নিচের সংখ্যা আর এটার উপরের সংখ্যা। নিচে উপরে ভাগ গেলে ভাগ করা যায়, গুণ করা যায় না। আর গুণ করা হয় উপরে উপরে, উপরের সংখ্যা এটা উপরে, এটা উপরে। এতে উপরে নিচে কিভাবে বুঝবে? যে কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে মনে মনে 1 ধরি, তাহলে এই সংখ্যাটা কি উপরের না? হ্যাঁ, এই জন্য 1 আর 1 গুণ করবে, 1 একে 1, এই যে 1, নিচে 2 যেভাবে আছে এইভাবেই। তারপরে যে এই 1 আবার এই যে 1-এর সাথে গুণ উপরে, 1 একে 1। আবার এই 4 কিভাবে হলো? 4 হলো 2কে স্কোয়ার করা, অর্থাৎ 2টা 2 গুণ করতে হবে। স্কোয়ার মানে 2 বার 2 গুণ করতে হবে। 2 ইন্টু 2, অর্থাৎ 2 পূরণ 2, তাহলে 2 2 4। আর এই যেখানে এই 0 যেমনি আছে। এখন এই লাইনে আসো, পরের লাইনে। এই লাইনে দেখো এই যে 2 যেমনি আছে এমনি, 0 যেমনি আছে এমনি। আর এই যে 1কে আমরা কি করব? এই 2 দ্বারা ভাগ করব। 1কে 2 দ্বারা ভাগ করলে আমরা যে পাচ্ছি কি? 0.1। দেখো আমরা কি করে ভাগ করি। 1কে ভাগ করি, এই যে 1 চাপলাম, এই যে 1 আসলো, তারপরে এই যে ভাগ চাপ, এই যে ভাগ চাপো, তারপর 2, এই যে 2 চাপলাম। এখন সমান সমান রেজাল্ট। 2 বার চাপ পড়ছে, সরি। 1 কো, এই যে 1 ভাগ 2, পরে সমান সমান এই যে রেজাল্ট আসলো কত? হ্যাঁ, রেজাল্ট আসলো 0.5, 0.5। এই জন্য আমরা এখানে লিখছি, এই দেখো 0.5। হ্যাঁ দেখো 2 বার চাপ পড়লে কিন্তু, এই দেখো আমি আবার চাপ দিচ্ছি, এই যে আবার চাপ দিচ্ছি, এই দেখো রেজাল্ট বাড়তেছে। আবার চাপ দিতেছি, দেখো এই যে, এই যে আবার বাড়তেছে, এই যে চাপলে আবার। এই জন্য ভুলে যদি 2 বার চাপ পড়ে যায় তাহলে রেজাল্ট ভুল আসে, ঠিক আছে? একবার চাপতে হবে। যাক, এখন আমরা বুঝলাম এই যে 1কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 0.5। তাহলে আমার 1কে আবার আমরা কি করব? 4 দ্বারা ভাগ করব, তখন দেখবা এই রেজাল্ট আসবে 0.4। কম্পিউটার ক্যালকুলেটরে কি করবে? প্রথমে 1 লিখবে, এই যে 1 লিখলাম, এই যে 1 লিখলাম, পরে ভাগ, এই যে ভাগ চাপলাম, তারপর 4, এই 4 সমান সমান। একবার চাপতে হবে, এই 4। দেখো কত আসছে, এই যে, এই দেখো কত আসছে, 0.25। এই দেখো 0.25, 0.25। এই যে 1কে আমরা 4 দ্বারা ভাগ করলাম। এখন যদি অনেক স্টুডেন্ট করে কি, যে 1 তো ছোট, 4 বড়, এই জন্য ভাগ করার সময় 4 দেয় আগে, তারপর দেয় 1, এই ভুল রেজাল্ট আসবে। অর্থাৎ উপরের সংখ্যা ছোট থাক আর বড় থাক, যাই থাক, উপরের সংখ্যাটা আগে ক্যালকুলেটারে চাপতে হবে, তারপর ভাগ চেপে তারপর নিচের সংখ্যাটা চাপতে হবে। আর যদি যে নিচের সংখ্যা যেহেতু বড়, উপরের সংখ্যা ছোট, তো বড়টাকে ছোট দিয়ে ভাগ করি, এভাবে যদি তোমরা করো তাহলে ভুল রেজাল্ট আসবে। না, আমরা সবসময় উপরের সংখ্যা বড় থাক আর ছোট থাক, উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, তারপর ভাগ 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 চেপে তারপর নিচের সংখ্যা চাপবে, তারপরে দেখবে সঠিক রেজাল্ট আসবে। আচ্ছা, এখন দেখো আমরা এই রেজাল্ট আসি। রেজাল্ট হচ্ছে, দেখো এইগুলো যা আছে সব ক্যালকুলেটারে যোগ করবে, এগুলা সব ক্যালকুলেটারে যোগ করে নেবে। দেখো কিভাবে যোগ করি আমি। প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যা হচ্ছে, দেখো এই যে 2, তারপর প্রথমে 2 চাপবো, এই যে 2 চাপবো, তারপর প্লাস, এই যে প্লাস, তারপর আবার এই যে এই 0 বাদ দিলাম, 0 যোগ করলে তো এটাই হবে,
0.5, তারপর এই যে 0. এই যে 0, এই যে 0 পয়েন্ট, এই যে পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট 5, এই যে 5, তারপর আবার প্লাস, এই প্লাস, দেখছো কত আসলো আনসার? 4। ভুল হয়ে গেল নাকি রেজাল্ট? আমরা প্রথমে 2 চাপবো, এই যে 2 চাপলাম, তারপর চাপতে হবে রেডিক্স পয়েন্ট। প্রথমে 2 চাপবো, তারপর প্লাস, তারপর প্লাস, তারপর রেডিক্স পয়েন্ট, তারপর হলো এই রেডিক্স পয়েন্টের পরে হচ্ছে 5, 5 চাপবো, এই যে 5, তারপর প্লাস, এই যে কত আসলো 2.5। হ্যাঁ ঠিক আছে। এখন পরে চাপতে হবে ওই যে 0.25। এখন রেডিক্স পয়েন্ট চাপবো, আবার রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট চাপবো, তারপর 25 লিখবো, এই যে 2, এই যে 5, পরে প্লাস, প্লাস এই আসছে 2.75। হ্যাঁ, তো হয়েই গেল। আমরা প্রথমে 2 চাপলাম, তারপর এই যে 0.5 চাপলাম, তারপর 25, আর এই 0 চাপতে হবে না, এই যে 0 চাপতে হবে না, কারণ এই 0 তো 0 চাপলে আর কি হবে, 0 যোগ করলে তো এর সাথে এই যে সংখ্যা আসছে এটি আসবে। এখন কত আসলো রেজাল্ট আসলো, দেখো এই যে 2.75, পরে এই যে 2.75, এই আমার সংখ্যায় দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল। দেখো এই যে পর্ব 1 আমরা শুরু করেছি, যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর, সেটা ইতিপূর্বে চলে গেছে। পর্ব 1 থেকে 9 পর্যন্ত দেখে নিবে, সেটা হলো নিয়ম ভাগগুণ ছিল। এখন হলো আমরা যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, এটার নিয়ম হলো এই রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট, এই নিয়মটা হলো রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্ট কীভাবে সাজানো হয়েছে, বোঝানো হয়েছে। আমরা এইভাবে পর্ব 1 থেকে শুরু করেছি, এখন পর্ব 2, 3 এভাবে ধারাবাহিকভাবে দেখে নেবে। আমরা এইভাবে এই রেডিক্স পয়েন্ট থেকে শিখব। সামনে ভিডিও দেখার জন্য বলা হলো। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। খুদা হাফেজ।